হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। টিয়ার পাল্টে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা রেসিপি। তা কী রেসিপি তোমরা সব কিছু দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করব বিরিয়ানি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে বিরিয়ানির চাল, ওখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, এদিকে হচ্ছে বিরিয়ানি মশলা, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখানে দেখো, চালটা ফার্স্টে আমি ভিজিয়ে রাখলাম, চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো মাংস, এটা মা আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছে, মাংসটা আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছে জন্য এই যে আমি ধোয়াটা তোমাদের দেখালাম না। দেখো মাংস, এরপরে আমার মা দেখো একে একে লঙ্কা, তার এই লঙ্কাটা বাড়ছে, তার মধ্যে আমি এখানে বিরিয়ানির জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সাজিরে, তারপরে গোটা গরম মশলা, মানে যা যা দেয় দিয়ে একটুখানি তেল দিয়ে চালটা দিয়ে মানে ফুটাচ্ছি জলটা। এর মধ্যে দেখো মা এদিকে লঙ্কা বেটেছে, আদা, তারপরে রসুন, সব কিছু একে একে বেটে দিচ্ছে মানে মাংসর জন্য। এদিকে দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখানে জিরেটাও বেটে দিচ্ছে। এরপরে দেখো এদিকে আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটাও তুলে নিচ্ছি, হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো বিরিয়ানির জলে জাল চলে এসছে, চালটা আমি দিয়ে দিচ্ছি, ভাতটা তৈরি করে নেব সেজন্য। তারপরে দেখো এখানে ভাতটা হচ্ছে, ওইদিকে আমি মাংসটা ম্যারিনেট করব। দেখো এখানে আদা, জিরে, লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে, লবণ, হলুদ, তেল, এর মধ্যে দিয়েছি বিরিয়ানি মশলা, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে রেখে দেব। এরপরে দেখো সমস্ত কিছু সুন্দর করে আমি মাখিয়ে এটা 10 থেকে 15-20 মিনিট পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। দেখো সমস্ত একে একে সব কিছু মাখিয়ে নিচ্ছে, আমি হাত দিয়ে মাখিনি কারণ আমার হাত খুব জ্বালা করে লঙ্কাতে, এর জন্য। তো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে, তোমরা কেউ ভিডিও দেখছো না, প্লিজ তোমরা সবাই একটু ভিডিওগুলো দেখো। এরপরে দেখো এখানে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য, ছাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একে একে, একটু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে এখানে দেখো ভাতটাও 90% হয়ে গেছে। এরপরে দেখো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো এখানে আমার বেরেস্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে আলু আর ডিম একে একে সব কিছুই ভেজে নেবো। ডিমটা ফার্স্টে ভেজে নিয়েছি, এরপরে আলু হালকা ভেজে নেব। দেখো আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়েছি। দেখো এগুলো হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখো এখানে গরম হচ্ছে হালকা, এরপরে আমি এখন মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে মাংসটা কষাতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয়, কারণ পিসগুলো একটু বড় বড় তো, ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে। দেখো অনেকটা কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এরপরে আমার কষানো হয়ে গেছে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে অনেকটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি গোটা গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। এরপরে দেখো মাংসটা আমার প্রায় হয়ে গেছে রান্না, আর দেখো ফাইনাল লুক কেমন লাগছে দেখতে তোমরা সবাই বলো। এবার মাংসর থেকে উপরের যে তেলটা লাল লাল, সেটা আমি তুলে নিচ্ছি, কারণ এটাতেও বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে। তারপরে দেখো একে একে এটা মানে বিরিয়ানির লেয়ার করব। দেখো এটা বাড়ির তৈরি ঘিটা আমি ফার্স্টে দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে হালকা একটু ওই গ্রেভিটা দিলাম। এরপরে আমি ভাত দিয়ে দিচ্ছি, মানে একে একে সমস্ত কিছু দিয়ে আমি লেয়ার করে নেব, বিরিয়ানির জন্য যে লেয়ারটা সেটা তৈরি করে নেব। এবার দেখো এখানে প্রথমে ভাত দিলাম, তারপরে হালকা একটু বেরেস্তা দিলাম, তারপরে মাংস পিসগুলো দিয়ে দিলাম, মাংস, আলু সমস্ত কিছু একে একে দিয়ে দিচ্ছি। এর উপরে দেখো বিরিয়ানি মশলা, হালকা একটু লবণ, ঘি, আর যে গ্রেভিটা রেখেছিলাম ওর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দিয়েছিলাম। এইগুলো দিয়ে একে একে সমস্ত কিছু লেয়ার করে নেব, তোমরা দেখতে
পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো লাস্টে সমস্ত কিছু দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি। দেখো থালা চাপা দিয়ে তার উপরে ভারী কিছু দিয়ে আমি 5 মিনিট হালকা একটু জাল দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি 40 মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো বিরিয়ানি আমি নামিয়ে নিয়েছি 40 মিনিট পরে। ফাইনাল লুক দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।